অতি ডান বাম মিলে সরকার উৎখাতের চেষ্টা করলেও জনগণের সাড়া পাচ্ছে না বললেন প্রধানমন্ত্রী। ভোটাধিকার নিশ্চিত করে ক্ষমতায় সরকার। তীব্র তাপপ্রবাহের পর দেশের কয়েক জেলায় বৃষ্টিপাত। সন্ধ্যায় ঢাকায় বৃষ্টির সম্ভাবনা। 2 জেলায় বজ্রপাতে 5 জন নিহত। এবং বৃদ্ধাশ্রমের আড়ালে প্রতারণার ঘটনায় আটক আলোচিত মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে 3 মামলা। চাওয়া হয়েছে 7 দিনের রিমান্ড। স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরা সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। জনগণের ভোট দেওয়ার অধিকার নিশ্চিত করে বর্তমান সরকার বারবার ক্ষমতায় এসেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে গণভবনে থাইল্যান্ড সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি জানান, বাংলাদেশের সাথে থাইল্যান্ডের যে চুক্তি হয়েছে এর ফলে অর্থনৈতিক এবং আর্থসামাজিক উন্নয়নে বড় প্রভাব ফেলবে। কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। সম্প্রতি প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফর নিয়ে গণভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বক্তব্যের শুরুতেই থাইল্যান্ড সফরের আদ্যোপান্ত তুলে ধরেন সরকার প্রধান। তবে সংবাদ সম্মেলনের বেশি সময়ই দেশের রাজনৈতিক পরিস্থিতি, উপজেলা নির্বাচন নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকেরা। আপনি অনেকগুলো প্রাপ্তির কথা বলেছেন, অনেক বিষয়ে আলোচনা করেছেন। এই সময় দেশটির সাথে হওয়া চুক্তির বিষয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। জানান, এই চুক্তির মাধ্যমে দুই দেশের সম্পর্কের নতুন মাত্রা যোগ হয়েছে। বিশেষ করে আমাদের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে, যেমন আমাদের জাতিসংঘ ঘোষিত যেটা এসডিজি 2030, সেই বিষয়গুলি আমরা সবসময় গুরুত্ব দিচ্ছি, কারণ আমরা অর্জন করতে চাই। পাশাপাশি আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রেও আমি মনে করি যে আমাদের আঞ্চলিক সহযোগিতা খুব বেশি প্রয়োজন এবং যোগাযোগ বেশি প্রয়োজন। তো সেদিক থেকে আমি মনে করি যে আমাদের আলোচনাটা অত্যন্ত আন্তরিকতার সাথে হয়েছে। আর তাছাড়া ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগের ক্ষেত্রে আমরা থাইল্যান্ডের প্রাইম মিনিস্টারকে আমি আহ্বান করেছি বাংলাদেশে বিনিয়োগ করার জন্য। প্রধানমন্ত্রীর বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বিশ্ব নেতাদের আহ্বান জানিয়ে ফিলিস্তিনের পক্ষে আন্দোলন করা আমেরিকার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। একই সাথে এসব দেশের কাছ থেকে মানবতার ছবককে দুর্ভাগ্যজনক বলেও আখ্যায়িত করেন প্রধানমন্ত্রী। ফিলিস্তিনের বিষয়ে তো আমি আগেই বললাম যে আমরা সবসময় ফিলিস্তিনিদের পক্ষে আছি, এবং আমি যেখানেই যাই সেখানে আমি আমার কথা আমি বলবই, কারণ যেভাবে গণহত্যা চলছে এটা অমানবিক। আর সবথেকে বড় কথা আপনারা দেখেছেন যে আজকে 900 ছাত্র, তারা নাকি ছাত্রছাত্রী মানে প্রফেসর থেকে শুরু করে সব গ্রেপ্তার হয়েছে এই আন্দোলন করার জন্য একমাত্র আমেরিকায়। আর এটা নাকি গণতন্ত্রের একটা অংশ, সেটা আমাদের শুনতে হয়। জনগণই আওয়ামী লীগের শক্তি উল্লেখ করে সরকার প্রধান বলেন, যারা সরকার উৎখাতের ষড়যন্ত্র করছে তারা দেশের উন্নয়ন চায় না। মুক্তিযুদ্ধের বিজয় থেকে শুরু করে এই নির্বাচন সবকিছু কিন্তু সেটা প্রমাণিত। কাজে এখানে জনগণের ইচ্ছার প্রতিফলনটাই ঘটেছে। এখন যারা গণতন্ত্র নাই, ভোটের অধিকার নাই বলে, তারাই তো ভোটের অধিকার মানুষের কেড়ে নিয়েছিল, এটাই তো তারা ভুলে যায়। আর অনেকেই নানা ধরনের কথা বলে। আজকে কেউ উন্নয়নটা চোখে দেখে, কেউ দেখে না, নাও দেখতে পারে, কারণ তাদের হয়তো উন্নয়নের ফর্মুলা ভিন্ন। আর আমার উন্নয়নটা হচ্ছে আমার গ্রামের মানুষ, গরিব মানুষ, তারা দুবেলা পেট ভরে খাবে, তাদের একটু বাসস্থান হবে, চিকিৎসা পাবে, শিক্ষা পাবে, তাদের জীবনমান উন্নত হবে। আর আপনারা সাংবাদিক, আপনারাই বলেন, বেশি দিন না 15 বছর আগে দেশের অবস্থাটা কী ছিল। এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, পণ্যের দাম একটু বাড়লেই অনেক বড় করে গণমাধ্যমে প্রচার করা হয়, এটা ঠিক না। বলেন, কম বেশি বিশ্বের সব দেশেই এখন মুদ্রা করে, এটা ঠিকই হোল্ডিং করে রাখে, মজুত করে রাখে, নষ্ট হয়ে যায়, পচে যায়, তারপরেও দেখা যাচ্ছে মজুত করে রেখে কৃত্রিমভাবে দাম বাড়ানোর একটা চেষ্টা করে। এ বিষয়টা কিন্তু আমাদের নজরে এসেছে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। তীব্র তাপপ্রবাহের পর ইতোমধ্যে দেশের কয়েক জেলায় বৃষ্টি হয়েছে। আজ সন্ধ্যার মধ্যে ঢাকায় বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সকাল 9টা থেকে পরবর্তী 72 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে দেশের পশ্চিমাঞ্চলে এখনো হিটওয়েভ আছে। অবশেষে চট্টগ্রামে শুরু হয়েছে বহু প্রতীক্ষিত স্বস্তির বৃষ্টি। আজ বৃহস্পতিবার সকাল 9টার দিকে চট্টগ্রামে কিছু কিছু স্থানে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এর আগে গতকাল বুধবার রাতেও কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি হয়। বৃষ্টির ফলে জনমনে স্বস্তি নেমে আসে, যদিও বৃষ্টির স্থায়িত্ব ছিল অল্প সময়। তীব্র তাপপ্রবাহের ঝুঁকতে থাকা মানুষ বৃষ্টি দেখে উচ্ছ্বসিত হয়ে পড়েন। পতেঙ্গা আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আব্দুল বারেক জানান, গতকাল দিবাগত রাত 2:30-3টার দিকে প্রথম এক দফার সামান্য বৃষ্টি হয়। মূলত এটা কালবৈশাখী জনিত বৃষ্টি। ওই বৃষ্টির পরিমাণ ছিল 1 মিলিমিটার। চট্টগ্রামে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 26.5 ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.2 ডিগ্রি সেলসিয়াস। সকাল 6টায় বাতাসের আর্দ্রতা ছিল 84%। রাঙ্গামাটিতে বজ্রপাতের আঘাতে 3 জন নিহত হয়েছেন। সকালে জেলার পৃথক স্থানে এই ঘটনা ঘটে। বজ্রপাতের আঘাতে অন্তত 7 জন আহত হয়েছে বলে জানা গেছে। রাঙ্গামাটি শহর সংলগ্ন সিলেটি পাড়া এলাকায় কাপ্তাই হ্রদে বড়শি দিয়ে মাছ ধরার সময় বজ্রপাতের আঘাতে গুরুতর আহত হয় নজির আহমেদ নামের এক ব্যক্তি। তাকে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যদিকে বজ্রপাতের আঘাতে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা সদরের বরাদম মুসলিম ব্লক এলাকায় বাহারজান নামের 60 বছর বয়সী এক বৃদ্ধা নারী ও সাজেকের বেতলিং মৌজার লংথিয়ান পাড়ায় টনিবালা ত্রিপুরা নামে এক নারী নিহত হয়েছেন। এছাড়া বজ্রপাতের আঘাতে বাঘাইছড়িতে অন্তত 7 জন আহত হয়েছেন। এদিকে কক্সবাজারের পেকুয়াতে বজ্রপাতে 2 জন নিহতের খবর পাওয়া গেছে। তীব্র তাপদাহে তৃষ্ণা মেটাতে স্বল্প আয়ের মানুষের ভরসার রাস্তার পাশে রকমারি শরবতের দোকানগুলো। তবে এসব দোকানে জুস তৈরিতে ব্যবহৃত বরফের মান নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে অপরিচ্ছন্ন পরিবেশে সাধারণ পানি দিয়েই তৈরি করা হচ্ছে সব বরফ। নারায়ণগঞ্জ থেকে হাবিবুর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন অনুকৃতি আদিত্য। তীব্র তাপদাহে পুড়ছে পুরো দেশ। আর এই গরম থেকে স্বস্তি পেতে সচ্ছল মানুষেরা বিভিন্ন জুস বার বা ডাবের পানিতে তৃষ্ণা মেটালেও স্বল্প আয়ের মানুষের ভরসা রাস্তার পাশে রকমারি শরবতের দোকানগুলো। তবে ফুটপাতে এসব শরবত ঠান্ডা করতে যে বরফ ব্যবহার করা হয় তা কতটুকু স্বাস্থ্যকর তা সম্পর্কে ধারণা নেই সাধারণ মানুষের। পথচারীরা বলছেন তীব্র গরম থেকে স্বস্তি পেতেই পান করতে হচ্ছে এসব শরবত। গরমের মধ্যে এটা তো যাচাই করি না যে এটা ভালো পানি নাকি ভালো বরফ কিনা বা খারাপ, এটা পরিস্থিতির শিকার হয়ে খাইতে হইতাছে। সেই ওয়েদারে এখন আমরা না পারতে এগুলো খাওয়া হইতাছে। গরমে মানুষ অস্থির, রাস্তায় রাস্তায় এখন মানুষ ঠান্ডা যা পায় তাই খায়, লেবুর শরবত, বরফের শরবত, ফলের শরবত। জেনে শুনেও খেয়ে ফেলেছি, কারণ প্রচন্ড তাপ, কি করব বুঝতে পারতেছি না। অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি এসব বরফ একই সাথে পচনশীল দ্রব্য সংরক্ষণ ও শরবতে ব্যবহার করার কাজে বিক্রি করা হচ্ছে। আমরা মাছও দেই, শরবতের জন্য নেয় মানুষ, লাশও দেয়। সবচেয়ে বেশি হলো মাছে ব্যবহার করা হয়, যাতে মাছ না পচে। মানুষ মারা গেলে লাশের ক্ষেত্রে সেটা ব্যবহার করা হয়। অতিরিক্ত চাহিদা, বরফের দাম বাড়ায় দিছে, 180 টাকা পাট আনা বরফ বেচতেছে 220 টাকা পাট। মেশিনে ভাঙতাছে, গাড়িতে আনতাছে, ময়লা, স্বাস্থ্যের জন্য ঝুঁকিকর। তবে চিকিৎসকরা বলছেন গরমে এসব শরবত পানে টাইফয়েড, ডায়রিয়া, জন্ডিস সহ ব্যাকটেরিয়া জনিত রোগ ছড়িয়ে পড়তে পারে। এই শরবত পান করার ফলে কিন্তু সে পক্ষান্তরে ডায়রিয়ার জীবাণু সহ বিভিন্ন ধরনের জীবাণু গ্রহণ করতেছে, যার ফলে বাইরের খাবারটা খাওয়া যাবে না। কোন পানি দিয়ে তৈরি হচ্ছে সেটা খেয়াল করতে হবে, যে সেটা কি আপনার মিনারেল ওয়াটার দিয়ে তৈরি করা হচ্ছে, বিশুদ্ধ পানি দিয়ে তৈরি করা হচ্ছে না অন্য কিছু। সো এই জিনিসগুলো খেয়াল করেই আমাদেরকে বাইরের জিনিস সেবন করতে হবে। গরমের স্বস্তির শরবত যেন এখন সাধারণ মানুষের জন্য মরণ ফাঁদ। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন।
শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে দুদকের করা মামলায় অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস সহ ১৪ জনের জামিন মঞ্জুর করেছেন আদালত। সকালে ঢাকার বিশেষ জজ আদালত ৪ এর বিচারক সৈয়দ আরাফাত হোসেনের আদালতে এ মামলার অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য ধার্য করা হয়, কিন্তু আসামিপক্ষ নথি না পাওয়ায় সময়ের আবেদন করলে আগামী ২ জুন পরবর্তী শুনানির দিন ধার্য করেন আদালত। চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের প্রতিষ্ঠাতা মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে মৃত ব্যক্তির দাফন সংক্রান্ত সঠিক তথ্য ও ভুয়া মৃত্যু সনদ বানানোর সিল সার্টিফিকেট ও মানব পাচারের অভিযোগ পেয়েছে গোয়েন্দা পুলিশ। তার বিরুদ্ধে মিরপুর থানার ৩টি মামলা হয়েছে। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। বিস্তারিত রকিব মানিকের রিপোর্টে। মানব সেবার নামে প্রতারণার আরেক নাম মিল্টন সমাদ্দার। সোশ্যাল মিডিয়ায় নিজের মানব সেবার বিভিন্ন চিত্র পোস্ট করে রাতারাতি খ্যাতি অর্জন করেন। এই মিল্টন সমাদ্দারের আশ্রমের ভয়ঙ্কর তথ্য পেয়েছে গোয়েন্দা পুলিশ। তার বিরুদ্ধেও অভিযোগ উঠেছে আশ্রমে মারা যাওয়া ব্যক্তিদের কিডনি চুরি, অনাথ শিশুদের বিক্রি, এমনকি অমানবিক নির্যাতনের। লাশ দাফন করার যে পুলিশের যে সিটি কর্পোরেশনের যে অনুমোদনটা সে তো নেই না, সে নিজেই তো লিখে সাইন করে এই কাগজপত্র সিলগুলি আমরা তার কাছ থেকে উদ্ধার করেছি। মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ আমলে নিয়ে মিরপুর থানায় ৩টি মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিকভাবে আমরা মনে করি যে মামলাটা রুজু হয়েছে, সে যে ওই সিল নিজেই সিল মেরেছে, নিজেই স্বাক্ষর করেছে, রাতের অন্ধকারে লাশ দাফন করেছে, এটাতে সদুত্তর দিতে পারে নাই। আর কেউ যদি তার স্ত্রীর বিরুদ্ধে স্পেসিফিক অভিযোগ থাকে, মামলা করে, সেই প্রেক্ষিতে তাকে আমরা গ্রেপ্তার করব। তবে তদন্তের স্বার্থে আমরা যখন রিমান্ডে আনবো তখন তার স্ত্রীকে আমরা মুখোমুখি করব। অপকর্মের সঙ্গে যদি আরও কেউ থাকে তাদেরকেও গ্রেফতার করা হবে বলে জানান গোয়েন্দা প্রধান। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সরকারের পতন না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে বিএনপি। মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে বলেও জানালেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে ঢাকা মহানগর উত্তরে বাড্ডা বিএনপির পক্ষ থেকে সারা দেশে চলমান তীব্র তাপদাহে অতিষ্ঠ পথচারীদের মাঝে খাবার, পানি ও স্যালাইন বিতরণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, শত নিপীড়নেও রাজপথে কর্মসূচি অব্যাহত রেখেছে বিএনপি। কোনো জুলুম নির্যাতনের কাছে মাথা নত করব না উল্লেখ করে রিজভী বলেন, বিএনপির নেতারা হতাশ বা ক্লান্ত নয়। নেতারা কেউ দেশ ছেড়ে যাচ্ছে না, দেশ ছেড়ে যাচ্ছে আওয়ামী লীগের নেতারা ও তাদের স্বজনরা। তাদের সাথী হলে তারাও অপরাধ করে। বিএনপি ৭ই জানুয়ারির নির্বাচন বর্জন করেছে, এই দামি উপজেলা নির্বাচন বর্জন করছে। আমাদের যদি কেউ এই নির্বাচনে অংশগ্রহণ করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তাদের মধ্যে আদর্শবোধ নেই। দর্শক, এ পর্যায়ে জানবো উপজেলা নির্বাচনের খবর। সিরাজগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিন্না ফারুক। ফারুক, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। ফারুক, সিরাজগঞ্জে উপজেলা নির্বাচনের প্রচারণা কেমন দেখছেন জানাবেন। নির্বাচন আমরা দেখছি যে প্রার্থীরা যে প্রচারণা করছে সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন ভোটার প্রতিশ্রুতিতে তারা কিন্তু ভোট চাচ্ছে। তো আমরা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে কিন্তু ৩টা উপজেলায় যে ভোট সেটা কিন্তু বেলকুচিতে আমরা দেখছি যে বেলকুচিতে কিন্তু বিভিন্ন প্রার্থীরা তারা গণসংযোগ করছে এবং ভোটারদের একটু কথা বলতে চাই। আসলে আপনি কেমন প্রচার ব্যস্ত সময় পার করছেন, এই সময়টা কেমন ভোটারদের কাছে? বিসমিল্লাহির রহমানির রহিম। ভোটার যেখানে যাচ্ছি মুরব্বী থেকে মনে করেন যে যুবক বয়স্ক কন, মুরব্বী কন, তারা সবাই মনে করেন যে আমি মাঠের জরিপে আমি শতভাগ মেহরবানিতে 8ই মে নির্বাচন
পাচ্ছেন আশাবাদী আমি বিজয়ী হব ইনশাল্লাহ। এই 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 প্রচারণা করতে যায় আপনি কোনো বাধার সম্মুখীন হচ্ছেন কিনা? হ্যাঁ, মনে করেন কর্তৃপক্ষ আমার পক্ষ লিখে দুয়াত কলম মার্কার ইঞ্জিনিয়ার আমিরুল ইসলাম তার গুন্ডা বাহিনী দিয়ে তার গুন্ডা বাহিনীর মনে করেন অন্যতম শীর্ষ। আপনার মার্কা কি আর আপনার জয়ের বিষয়ে কত মার্কা? মোটরসাইকেল মার্কা আমি শতভাগ করবে, আর ইঞ্জিনিয়ার আমিরুলের মার্কা দুয়াত কলম মার্কা সঙ্গী থাকে সন্ত্রাসী তালেব এক দিয়া মনে করেন যে আমার। আপনি শুনছিলেন যে একজন প্রার্থী আসলে প্রচারণা করতে যে কিছু অভিযোগ করছে। হবিগঞ্জের মাধবপুরে ট্রাকের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষে ঘটনাস্থলেই ৫ জন নিহত হয়েছেন। বুধবার রাত ১:৩০টার দিকে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের হরিতলা নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মাধবপুর থানার ওসি রাকিবুল ইসলাম খান জানান, বিদেশ থেকে ফেরা এক ব্যক্তি ও অন্যদের নিয়ে প্রাইভেট কারটি রাতে ঢাকা ছেড়ে আসে। রাত ১:৩০টার দিকে হরিতলা নামক জায়গায় পৌঁছালে ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে যায়। পুলিশ জানায়, প্রাইভেট কার থেকে এক নারী সহ ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার কবলে পড়া গাড়ি দুটি জব্দ করা হয়েছে। দিনাজপুরের পার্বতীপুরে ফ্যানের সাথে গলায় ফাঁস দেওয়া অবস্থায় স্বপন কুমার পাল নামের এক অফিস সহকারীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রাতে সরকারি বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের অফিস কক্ষে এই ঘটনা ঘটে। জানা গেছে, বিদ্যালয়ের নৈশ প্রহরী অফিস কক্ষে নিহতের লাশ ঝুলতে দেখে ডাকাডাকি করলে স্থানীয়রা এগিয়ে আসেন। খবর পেয়ে পার্বতীপুর মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। ওই ঘটনায় বিদ্যালয়ের সিসিটিভি ক্যামেরার ফুটেজ উদ্ধার করেছে পুলিশ। দাপদাহের সাধারণ মানুষের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছে রূপচাঁদ বিবি ফাউন্ডেশন। দুপুরে রাজধানীর শাহজাদপুরের রূপচাঁদ বিবি ফাউন্ডেশনের কার্যালয়ের সামনে সাধারণ মানুষের মাঝে বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন রূপচাঁদ বিবি ফাউন্ডেশনের সভাপতি ও ডক্টর এম এ ওয়াজিদ মিয়া মেমোরিয়াল ফাউন্ডেশনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আজাহার আলী সর্দার, রূপচাঁদ বিবি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সুশীল চন্দ্র বাজার ও সহসভাপতি সিরিয়া বেগম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। আবারও উপজেলা নির্বাচন প্রসঙ্গ। দর্শক, কুমিল্লার চান্দিনা উপজেলা পরিষদ নির্বাচনের বিভিন্নভাবে প্রচারণা চালাচ্ছেন চেয়ারম্যান প্রার্থীরা। এ বিষয়ে বিস্তারিত জানতে যুক্ত হচ্ছে আমাদের সহকর্মী আশিকুর রহমান রাসেলের সাথে। রাসেল, প্রচারণায় কি তথ্য আছে আপনার কাছে? জি সুবর্ণ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। অল্প কিছুদিন পরে কিন্তু কুমিল্লা চান্দিনা উপজেলা পরিষদের যে নির্বাচন, সেই নির্বাচন কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে সেই নির্বাচনের পূর্বেই কিন্তু আসলে প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু এখানে প্রচারণায় ব্যস্ততম সময় পার করছেন। আমি এই মুহূর্তে রয়েছি কুমিল্লার চান্দিনা বাজারে। তো এখানে অল্প কিছুক্ষণ আগে দেখেছি যে আসলে একজন প্রার্থী, তার নাম হচ্ছে এরশাদ হোসেন, তিনি কিন্তু আসলে চান্দিনা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, তিনি আসলে প্রচারণায় ব্যস্ততম সময় পার করছে। আমরা একটু তার সাথে কথা বলতে চাই। আপনি যে প্রচারণা করছেন, কেমন দেখছেন আপনার? জি বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমি আওয়ামী লীগ পরিবারের সন্তান হিসাবে মাঠে আমার পরিচিত অনেক ভালো। ইনশাল্লাহ আমি আজকে প্রায় 2-2.5 মাস ধরে আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে আমি চান্দিনাতে ঘুরেছি। 13টা ইউনিয়ন পৌরসভা 14টাতে আমি গণসংযোগ করেছি। আমাকে নেতৃবৃন্দ সাড়া দিয়েছেন এবং আমাকে মাঠে থাকার জন্য, কাজ করার জন্য আরও নির্দেশ দিয়েছেন। ইনশাল্লাহ
ইনশাল্লাহ এমপি সাহেবের আমি একনিষ্ঠ লোক হিসাবে অধ্যাপক ডাক্তার পাঙ্গল দত্ত অত্যন্ত ভালো মানুষ। সে আগামী 5 জুন নির্বাচনে উপজেলা ভাইস চেয়ারম্যান একটা যোগ্য, সৎ এবং একটা শিক্ষিত ছেলেকে পছন্দ করবো। সে বিশ্বাস রেখে আমি মাঠে কাজ করতেছি ইনশাল্লাহ। আগামীতে আমি যদি চান্দিনাবাসীর দোয়া এবং সহযোগিতা যদি আমি জয়লাভ করতে পারি, অধ্যাপক ডাক্তার পাঙ্গল দত্তের নির্দেশে চান্দিনাকে কীভাবে এগিয়ে নেওয়া যায়, আমার নেতার নির্দেশে, এমপি মহোদয়ের নির্দেশে আমি কাজ করে যাব। এমপি মহোদয়কে সর্বোচ্চ সহযোগিতা করবো ইনশাল্লাহ। বিশেষ করে আমি আমার নির্বাচনের যে মূল প্রক্রিয়া সেটা হলো আমি সাধারণ মানুষের সাথে আমার দীর্ঘদিন ধরে সম্পর্ক, আমার রাজনীতির বয়স প্রায় 3 যুগের কাছাকাছি। সেই সময়টুকু আমি সাধারণ জনগণের সাথে সম্পৃক্ত, আমি এলাকাতে মানুষের সাথে সম্পৃক্তভাবে মিশিয়ে সাধারণ ব্যবসা বাণিজ্যের সাথে পাশাপাশি রাজনীতি করতেছি। সেই ক্ষেত্রে আমি মানুষের সাথে সুসম্পর্ক তৈরি করে আমি নির্বাচনের মাধ্যমে মানুষের সেবা দেওয়ার জন্য আমি রাজপথে নেমেছি এবং আমি বিজয়ের হাসি হেসে আমি রাজপথ থেকে উঠতে চাই জনগণের ভালোবাসা নিয়ে, জনগণের শুভেচ্ছা নিয়ে, জনগণের সহযোগিতা নিয়ে আমি নির্বাচন জয়লাভ করে মাঠ থেকে ওঠার জন্য। এখনো তো প্রতীক বরাদ্দ করা হয়নি, প্রতীক বরাদ্দ করা কিছুদিন পরে হবে। জি ইনশাল্লাহ আমাদের 9 মে আমাদের আপনার এই আমাদের মনোনয়ন ফর্ম জমা দেওয়ার লাস্ট তারিখ। ইতিমধ্যে আমরা মনোনয়ন ফর্ম জমা দিতে যাচ্ছি। সম্পর্কে প্রশাসনের রাসেল আপনাকে ধন্যবাদ। দর্শক, কুমিল্লার চান্দিনা থেকে উপজেলা নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মী আশিকুর রহমান রাসেল। এবারে এইচএম স্টিল চট্টগ্রাম সংবাদ। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel B500 CWR। HM Steel। সারা দেশে তীব্র তাপপ্রবাহের কারণে চট্টগ্রাম মহানগর যুবলীগের অন্যতম সংগঠক ইঞ্জিনিয়ার তৈয়ব হোসেন রুবেলের ব্যবস্থাপনায় নগরের 42 নং ওয়ার্ড এলাকায় জনসাধারণের মাঝে পানি, খাবার, স্যালাইন, শরবত, ক্যাপ ও গামছা বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন বাচ্চু। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগের সম্মানিত সিনিয়র সহসভাপতি মোহাম্মদ নুরুল আনোয়ার, ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ মোর্শেদ আলম সহ অন্যান্যরা। এবারে বাণিজ্য সংবাদ। তারকাদের ঝলমলে উপস্থিতিতে লাক্সের 100 বছর উদযাপন উপলক্ষে এই ব্র্যান্ডের নতুন ফর্মুলার সাবান এনেছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড। সোমবার রাতে দেশের লাক্স তারকাদের উপস্থিতিতে ঢাকার একটি 5 তারকা হোটেলে বহুজাতিক কেক কোম্পানি নতুন ফর্মুলার লাক্স সাবান উন্মোচন করে। অনুষ্ঠানে বাংলাদেশের তারকা গুলশানারা আক্তার, চম্পা, শামিমারা নিপা, সুবর্ণা মোস্তফা, আফসানা মিমি, ওপি করিম, রোমানা রশিদি সীতা, কুসুম শিকদার, মেজাবিন চৌধুরী, জাকিয়া বাড়ি মমো ও বিদ্যা সিনহা মিমকে একত্রিত করা হয়েছিল। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিওবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। অতি ডানবাম মিলে সরকার উৎখাতের চেষ্টা করলেও জনগণের সাড়া পাচ্ছে না বললেন প্রধানমন্ত্রী। ভোটাধিকার নিশ্চিত করে ক্ষমতায় সরকার। তীব্র তাপপ্রবাহের পর দেশের কয়েক জেলায় বৃষ্টিপাত, সন্ধ্যায় ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, 2 জেলায় বজ্রপাতে 5 জন নিহত। এবং বৃদ্ধাশ্রমের আড়ালে প্রতারণার ঘটনায় আটক আলোচিত মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে 3 মামলা, চাওয়া হয়েছে 7 দিনের রিমান্ড। এশিয়ান নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী দেশ সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।